للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وإذا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: رضي الله عنهم ورضوا عنه. وإذا قال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين، أو كما قال عليه الصلاة والسلام. وإذا قال الله تعالى في شأن حبيبي آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم مولانا محمد ولا آل سيدنا محبت بڑی. اللهم سلم سيدنا مولانا محمد ولا آل سيدنا. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. صلاة يا رسول الله سلام يا حبيب الله. بنا دو میرے سینے کو مدینہ، نکالو باہر غم سے سفینہ. صلاة يا رسول الله عليكم مغز قرآن رگیما جانو دین ہستے غب رحمت للعالمین. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. সকলে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছে কে? বসার সুযোগ করে দিয়েছে কে? হায়াত দিয়েছে কে? এজন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে জুমার দিন, পবিত্র জামাদিউস সানের দ্বিতীয় জুমা। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ফরওয়ারদিগার আলম আমাকে এবং আপনাদের সকলকে এই শীতের মৌসুমও কিন্তু আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। আল্লাহ প্রদত্ত কি নিয়ামত? এই মৌসুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদের সকলকে রবের দরবারে আজকের এই ঐতিহাসিক জুমার দিবসে হাজির হওয়ার খুশ নসিব এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আসলে যে রাব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদেরকে হাজারো বাধা বিঘ্নতা থেকে রক্ষা করে যথা সময় প্রতিনিয়ত পরীক্ষা ছাড়া এই মুমিনের জন্য আর কিছু নেই, বলি সুবহানাল্লাহ। ওই মুমিন সবচেয়ে বড় ভাগ্যবান যে দিবসের শুরুতে একটা জিহাদ করতে হয়। সেই জিহাদের নাম হলো সলাতুল ফজরের নামাজ। যেই মুমিন বান্দা সলাতুল ফজরের নামাজ পড়তে পেরেছে, সে সর্বপ্রথম শয়তানের সাথে বিজয় অর্জন করেছে, বলি সুবহানাল্লাহ। কার সাথে? শীতের বেলা ওযু করতে অনেক মজা, নাকি মজা নাই? যদি আপনি মুসলমান হন, ইমানদার হন, পুকুরে ওযু করতে আরো বেশি ভালো লাগে।
ট্যাপ টুপে অন্য জায়গা থেকে ফুকুর অজু করতে আরো রিল্যাক্স। যদি আপনি ইমানদার হন, মজবুত ইমানদার হয়, তার কাছে শীতের কোনো তাওয়াক্কা নাই। কারণ মানুষের যে জজবা, যেটাকে বলা হয় জজবা, কি বলা হয়, ইমানই একটা পাওয়ার এবং তেজস্ক্রিয়তা। পৃথিবীর সব কিছু ফানিয়ে, আগুন ধরলে ফানিয়ে নিবাতে পারে, আগুন ফানি দিয়ে আগুন নিবানো হয়, কিন্তু মানুষের প্রেমের ভিতরে যে একটা আগুন, এটা পৃথিবীর কোনো এমন কোন ফানি আবিষ্কার হয়নি যে আগুনটাকে নিভাতে পারবে বলে সুবহানাল্লাহ। সেই ইমানই যার ভিতরে চেতনা থাকে, জজবা থাকে, ইমানই অনুপ্রেরণা থাকে, ইমানই চেতনা থাকে, ওই ব্যক্তি যতই শীত হোক তার জন্য নামাজ পড়া সহজ হয়ে যায় বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? ইমানদার কি ফজর নামাজ কি পড়ে না শীতের মৌসুমে, নাকি পড়ে না? ইমানদারের জন্য প্রতিনিয়ত পরীক্ষা। অতএব আজকের সালাতুল ফজর আমরা যারা করতে পেরেছি, আমরা শয়তানের সাথে প্রথম জিহাদ করে বিজয় অর্জন করেছি বলে সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? যারা এই ফজর মিস হয়েছে, আপনি ফেল করছেন, দিবসের প্রথমে জিহাদ ফেল করছেন, যে আমি একামাতুদ্দিন, একামাতুস সালাহ, আপনি নামাজটা এখন প্রতিষ্ঠা করতে কারণে দিন কিভাবে প্রতিষ্ঠা করবেন? দিন তো সেটা বিশাল এক সামগ্রিক বিষয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পরীক্ষা ছাড়া কিছু নাই। আমি আজকে আসলে সময়ের কারণে, সময়টা আসলে আমি স্টেশনে আসছি 9টা ট্রেন ছাড়ার কথা। কয়টা? 9টা ট্রেন আমার লাকসামে আসবে 9টা 40-এ। কয়টা? তাহলে আমি 11টার আগে এখানে আসিতে, আমার যে একটা বাজে টাইমের একটা যে শিডিউল, কিন্তু সেখানে দেখা যায় ট্রেনের টিকিট তো ঠিকই বিক্রি করছে, 10টার পরে বলতেছে আজকে ট্রেন লেট। কটার পরে? এখন আমি বাস রোডে আসলো, ফেল করি কেউ কি করতে হবে, এখন আবার আনতে স্যার, আবার কি অপেক্ষা ছাড়া। পরে দেখা যায় 10টা 35-এর পরে ট্রেন আসছে। কয়টার পরে? তারপর ট্রেনে অপেক্ষা করে না 5-10 মিনিট, ছাড়ছে 10টা 45-এ। ট্রেন থেকে আসছে কয়টা? 10টা 45। লাকসাম আসি নামছে 11টা 25-এ। কত? 11টা 25 আসছে লাকসাম। 11 পুরো টাইম ধরা। আজকে আমার একটা হিসাব হয়েছে যে কোন সময় কত জায়গায় আসা যায়। লাকসাম থেকে কত মিনিট লাগছে মনোহরগঞ্জ থেকে এখানে কত মিনিট হিসাব হবে না, আমি মনে করছি একটা ওভার হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আসলে একটা ওভার হয়নি। আল্লাহ পাক এত বিলম্বের পরেও যে নামাজ ধরতে পারছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টা নিয়ে আজকে সিদ্ধান্ত নিলাম আলোচনা করব, সেটা ছিল এই মাসটা হলো সৈয়দনা সিদ্দিক আকবরের মাস। কার মাস? সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই নামটা কি আপনারা সবাই শুনছেন? বলেন, সবাই শুনছেন? উনি আমার নবীর কি হয়? সাহাবী, প্রথম নম্বর সাহাবী। প্রথম নম্বর। ওনার পরিচয় শুধু একটা নয়, উনি একদিকে আমার নবীর সাহাবী, আর একদিকে আরো যদি দুনিয়াবি সম্পর্ক হিসাব করা হয়, সেই সম্পর্কে আমার নবীর কি হয়? শ্বশুর। নবীর কি হয়? শ্বশুর। উনি আমার আয়েশার তার একটা কলিজার টুকরা, যিনি আমাদের মা আয়েশাতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীর কাছে বিবাহ দিয়েছে বলি সুবহানাল্লাহ। সে সিদ্দিক আকবর এই মাসের 22 তারিখ। কত তারিখ? উনি মালিকের দরবারে দিদার হয়েছে বলি আলহামদুলিল্লাহ। সে সিদ্দিক আকবরের জীবনী সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছিলাম, মনস্থ করেছিলাম। সময়ের কারণে একটু বেশি কথা বলতে পারবো না, অল্প সময় আল্লাহ পাকের সাহায্য চাই, যেন আল্লাহ পাক আমাদেরকে কিছু কথা বলার তৌফিক দিয়ে সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম, যাদেরকে বলা হয় সাহাবী, কি বলা হয়? সাহাবী হওয়া এটা সহজ কথা নয়। এটা নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে সাহাবী হওয়া। সাহাবী হতে হলে ইমানের চোখে আমার নবীকে দেখতে হয় এবং ইমানের সাথে ইন্তেকাল হতে হয় বলি সুবহানাল্লাহ। শুধু নবী দেখলে সাহাবী অর্জন যদি হতো, তাহলে আবু লাহাবও হতো, আবু জেহেল হতো। আবু জেহেলকে একবার দেখছে? শতবার দেখেনি। আবু লাহাব দেখেছে, উতবা দেখেছে, সাইবা দেখেছে, মুগীরা দেখেছে। মক্কাতুল মুকাররমার বড় বড় কাফের মুশরিক আমার নবীকে দেখেছে, কিন্তু সাহাবীর মর্যাদা অর্জন করতে পেরেছে? কথা বলেন, পারছে? কিন্তু নবীকে দেখছে কিনা? কথা বলেন। আপনারা শীতের কারণে কি কথা বলবেন না? নবীকে দেখার পরে তারা কি হয়নি? সাহাবী হতে পারেনি। কেন হতে পারেনি? কারণ সাহাবী হতে হলে শুধু নবীকে দেখলে হবে না, ইমানের চোখে আমার নবীকে দেখতে হবে বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সাহাবীর ডেফিনিশন দিয়েছে। সাহাবী বলা হয়
মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার নবীর সাথে সাক্ষাৎ হয়েছেন এবং নবীর সাথে নবীর প্রতি কলমা পড়ে ঈমান এনেছেন, ওয়া মাতা আলাল ইসলাম, এবং ইসলামের উপর ইন্তেকাল করেছে, তাদেরকে বলা হয় সাহাবী। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি কুরআনুল কারীমের যে সূরাতুল বাইয়ানার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও দুনিয়ার মানুষেরা তোমরা তাদের উপর খুশি থাকো, আমি রাব্বুল আলামিনও তাদের উপর খুশি আছি। বলি সুবহানাল্লাহ। এটা কাদের শানে নাজিল হলো? এটা দুনিয়ার কারো শানে নয়, এটা নাজিল হলো নবীর সাহাবীদের পক্ষে। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। সাহাবীদের জায়গায়, সাহাবীদের শানে কোরআনে এক জায়গায় নয়, বহু জায়গায় আল্লাহ ওয়াজ করেছে। বলি সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালামের সাহাবী যারা হয়েছে, নবী তাদের মর্যাদা দিয়েছে কি রকম? হে দুনিয়ার মানুষ শুনো শুনো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি সাহাবী, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি নবীর সুন্নতের ইত্তেবা করো, এবং যারা আমি নবীর সুন্নতকে যারা ফলো করে সাহাবী হয়েছে, তোমরা তাদেরকেও ফলো করো। বলি সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা কি করো? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শকে তোমরা গ্রহণ করো। বলি সুবহানাল্লাহ। এটা আমার নবীর ওয়ার্ডার। কার ওয়ার্ডার? কার ওয়ার্ডার? নবীজি বলে আমার সাহাবীরা কি রকম জানো? as-সাহাবী কুল্লুহুম নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী হলো আকাশের তারকার মতো। বলি সুবহানাল্লাহ। নবী কেন তারকার সাথে উদাহরণ দিল? যেরকম তারকা না থাকলে আকাশের কোনো মূল্য। আকাশ এত সুন্দর কেন? আকাশ তুমি এত সুন্দর কেন? তো আমি এত সুন্দর এই কারণে যে আমাকে লাইটিং করেছে অনেক অসংখ্য হাজারো তারকা। বলি সুবহানাল্লাহ। তারকা না থাকলে কি আকাশ এত সুন্দর হইতো? তাহলে তারকা আকাশকে কি করেছে? সুন্দর করেছে। নবী বলে, হে দুনিয়ার উম্মতেরা শোনো, আমি নবী হলাম সাহাবায়ে কেরামের নিরাপত্তা দানকারী, আশ্রয় দানকারী, আর আমার সাহাবীরা হলো তোমাদেরকে নিরাপত্তা দানকারী। বলি সুবহানাল্লাহ। কি রকম নিরাপত্তা? আমি আসি বিদায় আমার সাহাবীরা সেভে আছে, কোনো বেজাল নাই। যেদিন আমি পর্দা করবো সেদিন থেকে শুরু হয়ে যাবে ঝামেলা। আবার আমার সাহাবীরা আছে বিদায় তোমরা কোনো ভেজালে নাই। যখন আমার সাহাবীদের জমানা চলে যাবে তখন অনেক ভেজাল সৃষ্টি হবে। হয়েছে কিনা? সাহাবীদের পরে কিন্তু ভেজাল অনেক আসছে কিনা? কত রকম দল উপদল ইসলামের সৃষ্টি হয়েছে। তাহলে কেন বললো? এই সাহাবীরা যতদিন ছিল তখন দুনিয়াটা একেবারে নির্ভেজাল ছিল। বলে সুবহানাল্লাহ। সেই সাহাবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যিনি রুল নম্বর 1, যিনি প্রথম শ্রেণীর সাহাবী, যাকে আমার নবী বলছে আফজালুন নাস বাদাল আম্বিয়া, খুতবার মধ্যে যার নাম সর্বপ্রথম মসজিদের খতিবরা সর্বপ্রথম নবীদের পরে যেই সাহাবীর নাম নেওয়া হয়, ওনার নাম হলো সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। সাহাবী রাসূল আবু বকর সিদ্দিক, কত বড় মকাম যার! আল্লাহু আকবার। ওনার শান এবং আজমত এক জুমা নয়, বহু জুমায় বর্ণনা করে শেষ করা যাবে। ইসলামে ওমর এত যে অবদান, সেই আবু বকর সিদ্দিক একজন বড় ব্যবসায়ী ছিল। কি ছিল? অনেক বড় ব্যবসায়ী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, এত বড় ব্যবসা, এখন ব্যবসার মধ্যে যখন পথের মধ্যে যাচ্ছে, সিরিয়ার দিকে যাচ্ছে, কিন্তু এক স্বপ্ন দেখলো। অনেক লম্বা কথা, সেদিকে নয়, কিন্তু সিদ্দিক আকবর বিনা বাক্যে, বিনা দলিলে, বিনা ডকুমেন্টসে যিনি আমার নবীর কদমে কোরবান, উনি হলো আবু বকর সিদ্দিক। বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে ইসলামের কলমা পড়ে সুশীতল ছায়া তলে ইসলামে চলে আসলো। আবু বকর আসার পরে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিক এবং আমার সম্পদের মালিক আপনি নবীকে দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি। কথা বলার সময় তারা এই কথাটি বলে, রাসূল গো, আমার বাবা মা আপনার কদমে কোরবান। বলে সুবহানাল্লাহ। কার কদমে? রাসূলের কদমে। কত আদব দেখেন, নবীর কাছে কদমে, নিজে তো কোরবান এবং বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবাও আপনার কদমে কোরবান, আমার মাও আপনার কদমে কোরবান। বলি সুবহানাল্লাহ। এরাই হলো সাহাবী। এর হলো কি? নবী আলাইহিস সালামকে সিদ্দিক আকবরের শানে হাদিস এসেছে, মিশকাতের রওয়ায়াত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت بين رسول الله صلى الله عليه وسلم في حجر
في ليلة الضحية إذ قلت يا رسول الله هل يكون لأحد من الحسنات عدد نجوم السماء قالت نعم عمر قلت فأين حسنات أبي بكر قال إنما جميع الحسنات عمر كحسنة واحدة من حسنات أبي بكر تشرب سبحان الله আয়েশা সিদ্দিকা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার বাবা আবু বকর সম্পর্কে একদিন পূর্ণিমার রজনীতে, কিসের রাত্র? পূর্ণিমার রাত। আলো নাকি অন্ধকার? আলো নাকি অন্ধকার? পূর্ণিমার রাত, যেটাকে বলা হয় বদরুল মনির। সাহাবায়ে কেরাম আমার নবী যখন মক্কা থেকে মদিনায় আসলো, ওদিন একটা সঙ্গীত গেয়েছিল, তলাল বদরু আলাইনা। তলাল বদরু আলাইনা, আরবি ভাষায় বদরুল শব্দের অর্থ হলো পূর্ণিমার চাঁদ। হে দুনিয়ার মানুষেরা, মদিনা থেকে যেই মেহমান আমাদের কাছে আসছে, এটা দুনিয়ার কোন জাগতিক কোন মানুষের মতো মানুষ নয়। আজকে পূর্ণিমার চাঁদ আমাদের কাছে এসেছে বলে সুবহানাল্লাহ। এরকম একটি রাত্রতে, পূর্ণিমার রজনীতে আয়েশা সিদ্দিকা বলতেছে, নবীজির মাথা মোবারক আমি আয়েশার উরুর মধ্যে রাখছে। কোথায়? উরুর মধ্যে রেখেছে। আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার মাথা মোবারক আমার নবীর উরুর মধ্যে রাখছি। কোথায়? আয়েশা তার মাথা রাখছে আমার নবীর কোথায়? উরুর মুবারকে। এখন আয়েশা রাখি, আয়েশা একবার আকাশের দিকে তাকায়, আর একবার আমার নবীজির দিকে তাকায়। পূর্ণিমা রাত না, পূর্ণিমার রজনী। আয়েশা সিদ্দিকা আমার নবীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে একবার আকাশের দিকে তাকায়, আর একবার আমার নবীর দিকে তাকায়। আয়েশা সিদ্ধান্ত নিতে পারতেছে না যে আকাশের চাঁদ সুন্দর না, আমি যার বলে শুনছি এই চাঁদ সুন্দর বলে সুবহানাল্লাহ। আয়েশা বারবার তাকাইতেছে, যতই তাকায় ততই ভালো লাগে, কারণ আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে বানিয়েছে, পৃথিবীতে কাউকে এত সুন্দর করে বানায়নি বলে সুবহানাল্লাহ। আয়েশা নবীজির চেহারার দিকে তাকিয়ে নিজে আত্মবলা হয়ে এখন আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মনে একটা প্রশ্ন আসলো, আমার মনে একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব। নবী বলে, আয়েশা রে, কি প্রশ্ন তোমার মনে আসছে? জিজ্ঞাসা করতে পারো, কোন ধরনের চিন্তা করতে হবে না বলে সুবহানাল্লাহ। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আসেনি যে আকাশে লক্ষ লক্ষ তারকা, আজকের পূর্ণিমার রাত্র সবগুলা তারা দেখা যাচ্ছে। আমার কাছে প্রশ্ন হলো, হাল ইয়াকুনু লি আহাদিন মিন হাসানাতি আদাদা নুজুমিস সামা। ইয়া রাসূলুল্লাহ, আকাশে যে লক্ষ লক্ষ তারকা আছে, এই আকাশের তারকা থেকেও আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আসেনি আকাশের তারকা থেকে যার আমলের সংখ্যা আরো বেশি বলে সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন বুঝছে কিনা? হ্যাঁ, প্রশ্নের রং এবং রং বুঝে কিনা? যিনি নবীরা হয়, নবীরা উম্মতের শুধু চেহারার খবর নয়, নবীরা উম্মতের কলবের খবর পর্যন্ত জানে বলে সুবহানাল্লাহ। নবীজি হাসতেছে, মুস্কি এসে বলে, আয়েশা রে, হ্যাঁ আমার উম্মতের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। কই ইয়া রাসূলুল্লাহ, কে আছেন? নবী বলে, ক্বালা নাম উমর, আমার উম্মতের মধ্যে উম্মতের নাম হলো ওমর। সুবহানাল্লাহ বলেন। কার কথা বলছে? উত্তর যখন নবীর কাছে প্রশ্ন করলো আয়েশা, উত্তর বললে কার নামের কথা? ওমরের কথা। এখন আয়েশা কি খুশি নাকি একটু বেজার হয়েছে? কারণ আয়েশা প্রশ্ন করার পিছনে রহস্য আছে কিনা, আর যাকে প্রশ্ন করছে উনি রহস্য বুঝে কিনা? উনি বুঝেন। আয়েশা একটু একটু মলিনতা হয়ে গেল। নবী বলে, এখন পুনরায় প্রশ্ন করলো, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা হাসানাতি হাসানাতু আবি বকর। নবী গো, আপনি যে ওমরের কথা বললেন, এখন তাহলে আমার কাছে প্রশ্ন হলো, আমার বাবার পজিশন তাহলে কোন জায়গায় বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওরে আয়েশা, তুমি বিগলিত হয়েছো, চিন্তিত হয়ে গেলাম যে আমার বাবার কথা কেন বলেনি। তোমার বাবার কথা কিভাবে আমি বলবো? তোমার বাবার কথা জেনে রাখো। ক্বালা ইন্নামা জামিউ হাসানাতি উমর কাহাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতি আবি বকর। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, ওরে আয়েশা শুনো, ওমরের গোটা জিন্দেগীর আমলগুলা যদি এক জায়গায় রাখা হয়, আমার সিদ্দিকের একটা আমলের সমান হবে না বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। এটা হলো আবু বকর সিদ্দিকের পজিশন, যে ওমরের গোটা জিন্দেগীর আমল যদি এক জায়গায় রাখা হয়, একটা ওমরের আবু বকরের একটা হাসানার সমান হবে না বলে সুবহানাল্লাহ। তার নাম হলো সিদ্দিকী আকবর,
তার নাম হলো কি? গোটা জীবন যিনি নবীর কদমে হেবা করে দিয়েছে, ওনার নাম হলো আবু বকর সিদ্দিক। ওনার জীবনী অনেক রহস্য। ওনাকে আমার নবী সিদ্দিক আকবর উপাধি দিয়েছে। উনি আমার নবীর জন্য এত জীবনের সর্বক্ষেত্রে, হিজরতের রাত্রে এবং জীবনের সর্বযুদ্ধে যেখানে আমার নবী সেখানে আবু বকর বলি সুবহানাল্লাহ। কারণ আমার নবী আবু বকর ছাড়া কোনো সফর করে না। নবীর যিনি সাথী হবে সফরের, উনি হবে কে বলেন? ওনার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গোটা বিশ্ববাসীকে সেই যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবে, সেদিন গোটা বিশ্বের মানুষকে শিক্ষা দিল প্রেম কাকে বলে। কি কাকে বলে? প্রেম কাকে বলে? মুহাব্বতে রাসূল কাকে বলে? ইশকে রাসূল কাকে বলে? সেই হিজরতের রজনীতে আবু বকর সিদ্দিক গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিল, আমি আপনি এক রাত না ঘুমাইলে পরের দিন আমার আপনার কথা থাকে না, মাথা ঠিক থাকে না, ব্রেন অচল হয়ে যায়। সিদ্দিক আকবর বলে, নবীজির প্রেমে আমাকে আল্লাহ এমন ভাবে দেওয়ানা করেছে, এক রাত নয়, মাসের পর মাস, 6 মাস পর্যন্ত আমি সিদ্দিক আকবর নবীজির প্রেমের কারণে আমার মাথা মুবারক বিছনায় লাগাইনি বলি সুবহানাল্লাহ। এটা কার পক্ষে সম্ভব? একমাত্র সিদ্দিকের জন্য সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব। ওটার নাম হলো প্রেমিক, ওটার নাম হলো আশেক, সেটার নাম হলো সিদ্দিক আকবর। এই প্রেমের কারণে দুনিয়ার মানুষ কেউ জান্নাতুল বাকিতে শোয়, কেউ জান্নাতুল মুআল্লাতে শোয়, কেউ ফিলিস্তিনে শোয়, কেউ দুনিয়ার বিভিন্ন গোরস্থানে শোয়। কিন্তু সিদ্দিক আকবরের প্রেমের উপাধি কি রকম? নবীজি বলে, প্রেমিক মরার পরে আবু বকর সিদ্দিক বলে, আমার যদি প্রেম যদি আল্লাহ রাসূল কবুল করে, মরার পরে সেটা প্রমাণ হবে বলি সুবহানাল্লাহ। কিসের পরে? কারণ প্রেমের প্রমাণ কখন? মরার আগে না পরে? আগে না পরে? যারা আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করেছে, আল্লাহ এবং রাসূলকে যারা রাজি করেছে, তাদের পরীক্ষা, তাদের বিজয় কিন্তু মরার পরে। আগে না পরে? পরে। সিদ্দিক আকবর সেই মরার পরেই বলে দিয়েছে, দুনিয়ার মানুষ তোমরা দেখবা যে নবীর সাথে আমার কি সম্পর্ক ছিল, সেটা আমি এখন বলবো না। আমি সিদ্দিক যখন যেদিন দুনিয়া থেকে পর্দা করবে, সেদিন দুনিয়ার মানুষ, জগতের মানুষ বুঝতে পারবে রাসূল আমাকে কি রকম ভালোবাসে বলি সুবহানাল্লাহ। সেই ভালোবাসা কি? সিদ্দিক দুনিয়া থেকে পর্দা করলো, আবু বকর সিদ্দিক বলে, আমাকে কোথায় দাফন করবা, কি বাকিতে না মুআল্লায় না মদিনার কোথায় ফালাই দিবা, সেটা আমার নবী যার জন্য দেওয়া না উনি রেজাল্ট দিবে বলি সুবহানাল্লাহ। উনি সিদ্ধান্ত দিবে আমার মরণের লাশ কোথায় থাকবে, আমার শেষ ঠিকানা কোথায় হবে, যার জন্য আমার জীবন সব হেবা করে দিলাম, উনি বলবে। সিদ্দিক আকবরকে বললো যে আকীদা দেখে, সাহাবীদের আকীদা কি? নবী মরার পরে রেজাল্ট দিতে, সমাধা দিতে, এটা হলো আবু বকরের আকীদা। আর আমাদের দেশের বাকখান্ডাস, কি খান্ডাস, খবিশ যারাদেরকে বলা হয়, এরা বলে নাকি আমার নবী মরার পরে কিছু করতে পারে না, বলে নাউজুবিল্লাহ। কিভাবে করবে? খবিশের কিছু করে আমার নবী? মদিনাতে কারা যাবে? যাদের কলব পবিত্র তারাই তো, যাদের কলবে জানকার তারা মদিনা যাওয়ার দরকার আছে নি? কোনো প্রয়োজন নাই। যাদের কলব জানকার তাদের দরকার নাই, যাদের কলব পবিত্র তারাই মদিনা যাবে বলি সুবহানাল্লাহ। অতএব সিদ্দিক আকবরের আকীদা হলো যে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও সমাধা দিতে, দুনিয়া থেকে, কারণ নবীরও হলো আপন আপন রওজা পাকে জীবিত না মৃত? আওয়াজে বলে জীবিত না মৃত? আপনাদের আকীদা কি? আবার বলে জীবিত না মৃত? নবীর আপন আপন রওজা, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় জীবিত বলি সুবহানাল্লাহ। যে জন্য সিদ্দিক আকবরকে নবীর রওজার কাছে নিয়ে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমিককে আপনার কাছে নিয়ে আসলাম, আপনি আনসার দেন, কোথায় যাবে, তাকে ঠিকানা কোথায়? নবীজি সেখান থেকে একবার, দুইবার, তিনবার যখন সালাম দেওয়া হলো, রওজায় পাক থেকে আওয়াজ এসে গেল, হে দুনিয়ার মানুষ, কেন বিলম্ব করতেছ, কেন বিলম্ব করতেছ? যে প্রেমিককে প্রেমিকের কাছে কোরবানি দাও বলি সুবহানাল্লাহ। প্রেমিককে প্রেমিকের কাছে দিয়ে দাও, কোরবান করে দাও, তোমরা কারো বিলম্ব করতেছ, আমার সিদ্দিককে আমার বুকে জড়িয়ে দাও বলি সুবহানাল্লাহ। এখনো আছে কিনা? দুনিয়ার মধ্যে সব মানুষের নাম মুছে যাবে, দুনিয়ার নেতা নেত্রী কত মানুষের নাম উঠে, কত মানুষের নাম ডুবে যায়, কিন্তু সিদ্দিকের নাম কি ডুববে কখনো? আকাশে চন্দ্র সূর্য যতদিন থাকবে, এই জমিন যতদিন থাকবে, আমার সিদ্দিকের নাম এবং সিদ্দিকের শানও থাকবে বলি সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক আমার আল্লাহকে রাজি করেছে, আমার রাসূলকে রাজি করার মাধ্যমে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সিদ্দিক আকবরের এই আজকের এই দিবস, সিদ্দিক আকবরের এই
আলোচনা থেকে আল্লাহ যেন সিদ্দিক আকবরের মতো প্রেমিক হিসেবে আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। এবং সিদ্দিক আকবরের উসিলায় আমাদের সকলকে যেন আল্লাহ মাফ করে দেয়, সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময়ের কারণে বেশি বলতে পারিনি, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সিদ্দিক আকবর সম্পর্কে আরো কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ুন।